18 নং সারিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইন্দ্রভূষণ সাহা এবং বাবু নিরঞ্জন সাহার বাড়িতে ডক্টর প্রফুল্ল সরকার। আপনারা অনেকে জানেন যে প্রতি বছরই কীর্তনের পূর্বে গরিব দুঃখী মানুষদেরকে বস্ত্র বিতরণ করে থাকে। আজকে ঠিক আগ মুহূর্তে আপনাদের জন্য এই ভিডিওটা রয়েছে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সুপরিচিত বাবু গোবিন্দচন্দ্র সাহা। বাবু গোবিন্দচন্দ্র সাহা আমার সামনে রয়েছেন এবং সামনে রয়েছেন 8 নং ওয়ার্ডের মেম্বার ছোটন কুমার সাহা সহ অনেক সম্মানিত ব্যক্তিরা কিন্তু রয়েছেন এই পরিবারের। আমরা এখন একটু গোবিন্দ সাহা বাবুর সাথে কথা বলবো। দাদা আদাব। প্রতি বছর তো আপনারা এই কীর্তনকে উপলক্ষ করে গরিব মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন, এই বিষয়টা একটু আমাকে ক্লিয়ার করে বলেন। সবাইকে এই আমাদের এই 40তম বার্ষিক যে নাম সংকীর্তন ও মহোৎসবের পক্ষ থেকে এবং রাধা গোবিন্দ মন্দিরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে দীর্ঘ 39 বছর যাবৎ এই চালিয়াকান্দির ভক্তবৃন্দ চালিয়াকান্দিবাসীর সবার উদ্যোগে এই শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এই নাম সংকীর্তন হয়ে থাকে। আগামীকাল থেকে 5 দিন ব্যাপী এই নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এই নাম সংকীর্তনের আজকে আমরা যে অধিবাসে আমাদের মা বোনেরা যারা অধিবাসে যাবেন তাদের জন্য বস্ত্র বিতরণ এবং শিশুদের জন্য গেঞ্জি বিতরণ করবেন। এই আয়োজনটা আসলে মূলত করে থাকেন স্বর্গীয় বাবু নিরঞ্জন চন্দ্র সাহার 2 ছেলে, একজন হলো অঞ্জন কুমার সাহা, বড় আরেকজন আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন সঞ্জয় কুমার সাহা। এবং আজকের এই আয়োজনে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের গ্রামের বিশিষ্টজন, আমাদের আরেকজন লিটন কুমার সাহা এবং রমণী মোহন দাস মেম্বার, আমাদের ছোট ভাই 8 নং ওয়ার্ডের মেম্বার ছোটন কুমার সাহা সহ, এবং আমাদের মাউইমা সঞ্জয় কুমার সাহার শাশুড়ি সহ, এবং আমাদের এই পরিবারের অনেক সদস্য এবং রাধা গোবিন্দ মন্দিরের মূলত যারা একনিষ্ঠভাবে যারা এই মন্দির পরিচালনা করে থাকেন এদের ভিতরে বিশেষ করে স্বপন মাস্টার, আমাদের চিত্ত সরকার এবং আর সহ আমাদের বিষ্ণু মাঝি এবং আমাদের ইয়াং জেনারেশনের অনেকে উপস্থিত আছেন। এবং সবার সহযোগিতায় আগামী 5 দিন কীর্তন হবে। আজকে আমরা এই রাধা গোবিন্দ মন্দিরের পক্ষ থেকে চালিয়াকান্দিবাসীর পক্ষ থেকে সবাইকে কীর্তনে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা এখন একটু কথা বলবো আমাদের সকলের পরিচিত নিরঞ্জন বাবুর ছোট ছেলে সঞ্জয় ভাইয়ার সাথে। ভাইয়া আদাব। আদাব। আপনারা তো প্রতি বছরই দিয়ে থাকেন আমি জানি, তো এই বিষয়ে আমরা তো খুবই আনন্দিত। একটু আমাদেরকে বলেন যে যারা আসছে নিতে তাদের উদ্দেশ্যে এবং আপনার গ্রামবাসী যারা তাদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে আমরা আপনার মতামতটা চাই। ধন্যবাদ। প্রথমে আমি এই 39 বছরের দীর্ঘ যাত্রার সাথে সাথে যারা যারা জড়িত ছিল ওদের সবাইকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আজকে অনেকে আমাদের মাঝে নেই, তো অনেকে অনেক বছর ধরে এই অনুষ্ঠানটা সফলমণ্ডিতভাবে পালন করে আসছে। সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আর এই উদ্বোধনকালে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আগামী 5 দিনের জন্য যাতে এরা নাম কীর্তন শুনতে আসে এবং আমাদের আতিথেয়তা গ্রহণ করে। ধন্যবাদ সবাইকে। বস্ত্র বিতরণ উদ্বোধন হচ্ছে। বস্ত্র বিতরণ উদ্বোধন হিন্দু সম্প্রদায়দেরকে সঞ্জয় ভাইয়ের হাত থেকে সবাই নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।
কাবাডি বইরা সবাই যাই যাবো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট যারা শিশু আছে, যারা কিশোর আছে, তাদেরকে দেওয়া হবে। এবং নেত্রী এখানে যিনি পরিচালনায় রয়েছেন ছোটন কুমার সাহা সহ ছোট শিশুদেরকে দিয়ে উদ্বোধন করলেন। ছোট শিশুদেরকে দেওয়া হচ্ছে এবং কিশোরদেরকে গেঞ্জি দেওয়া হচ্ছে। ওখানে আপনারা ভিডিওর প্রথম অংশ দেখেছেন যে শাড়ি বিতরণ করা হয়েছে। বেশি তো না, Thank you.